হ্যালো এভরিওয়ান, এই যে আজকে ব্যাংককে চতুর্থ এখন তো ট্যুরে করে যাচ্ছি। বের পেলাম, দেখি আজকে কোথায় যাওয়া যায়। এই যে লাল গাড়িগুলো, এই যে ছোট বলে গেলে মানে লোকাল সার্ভিস, তো এগুলো দিয়ে আপনি ঘুরতে পারবেন ব্যাংককের যে কোনো জায়গায়। এই হলো থাইল্যান্ডের এই এলাকার নাম হচ্ছে উদম সুক। তো এখন এখান থেকে বেরোইলাম, দেখি কোথায় যাওয়া যায়। এখন বাসে করে যাব হচ্ছে প্রাতুম, একটা মার্কেট আছে ওখানে, হোলসেল মার্কেট। ওখানে যাবতীয় সবকিছু হোলসেলে পাওয়া যায়। তো আজকে ওখানে যাওয়ার চেষ্টা করতেছি, দেখি। এখান থেকে মেবি বাস নিতে হবে, 511 নম্বর বাস। তো আমি এখন টুকটুক থেকে নামলাম, এখন বাসে করে ওখানে যাবো আর কি। ওখানে যে হোলসেল মার্কেটটা আপনাদের দেখানোর চেষ্টা করবো, এবং আমি নিজেও কিছু কেনাকাটা করবো। তো থাকুন সাথে, দেখতে পারবেন হোলসেল মার্কেট কেমন। এদিকে হলো মেট্রো স্টেশন। মেট্রো স্টেশনে এবার সিঁড়ি দিয়েও এসকেলেটর আছে। সুন্দর সিস্টেম এখানকার সবকিছুই। তো মেট্রো স্টেশনে উপরে এটা হচ্ছে ওয়াকওয়ে, মেট্রো স্টেশনের নিচে আবার রাস্তা হাঁটার জন্য কিছু যে ইয়ে আছে, ওয়াকওয়ে আছে। বাংলাদেশে এই সিস্টেমটা করলে ভালোই, তো কালকেও বলছিলাম। তো সামনেই বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে, তো ওইখান থেকেই বাসে যাব। দেখুন কত সুন্দর সিঁড়ি দেওয়া আছে এখানে। তো সিঁড়ি থেকে সিঁড়ি দিয়ে উঠে এরকম ওয়াকিং। তো মেট্রো স্টেশনের নিচে আবার এরকম রাস্তা আছে হাঁটার, পুরাটা রাস্তা ধরে, এই যে পিছনে আপনি হাইটে হাইটে ওই যে চলে যেতে পারবেন, এত সুন্দর করে দেওয়া আছে। তো আমরা মেট্রোতে যাবো না, আমরা যাবো বাসে। দেখা যাক, দেখি মেট্রোতে যদি যাই ভালো হয় আর কি। মেট্রোতে মনে হয় ভাড়া কম। তো প্রাতম মার্কেটে যাওয়ার জন্য বাসে উঠে গেলাম। এই হচ্ছে টিকিট, 19 বাত নিয়েছে। এই বাসের অবস্থা, এসি বাস খুব সুন্দর, খুব আরামদায়ক। বাসে আপনারা যাতায়াত করতে পারবেন যেই আসেন। ব্যাংককে পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেলেবল। আপনাদের উবার, উবার তো নেই এখানে, সরি, গ্র্যাব বা বোল্ট ওইগুলো ইউজ করতে হবে না। তুমি পাবলিক ট্রান্সপোর্টে কম খরচে ব্যাংককে ঘুরতে পারবেন ইজিলি। এই হচ্ছে বাসের অবস্থা। গ্লাসটা একটু ঘুরলাম, দেখা যাচ্ছে না ঠিক মতো। এই যে চলে আসলাম প্রাতম মার্কেটের এখানে, এই বাসে করে আসলাম, অনেক সময় লাগলো। দেখি এখন এদিকে একটা শপিং মল আছে দেখা যাচ্ছে, এটা হচ্ছে শপিং মলটার নাম কি জানি, এখন মনে পড়তেছে না আপাতত। ফ্যাশন মল, সরি, নাম ফ্যাশন মল শপিং মলটার নাম। এখন দেখি ওইদিকে হচ্ছে আপনার হোলসেল মার্কেট, এদিকে শপিং মল। এইদিকে ফলের দোকান দেখা যাচ্ছে, অনেক সুন্দর। দেখি যাই, কিছু কেনাকাটা করি বাচ্চাদের জন্য। এটি হচ্ছে প্ল্যাটিনাম শপিং, ফ্যাশন শপিং মল। আর অপরদিকে হচ্ছে এখানে যে প্রাতম মার্কেটটা, এখানে হোলসেলে জিনিস পাওয়া যায়। এখন যাব, নিচে অনেক খাবারের টাবারের দোকান আছে দেখা যাচ্ছে, অনেক সুন্দর। তো বাংলাদেশ থেকে যারা আসবেন তারা এই আশেপাশে থাকলে ভালো, মানে সুকুম্বতী এরিয়াতে থাকলে অনেক ভালো, সবকিছু কাছাকাছি পাওয়া যায়। হলো এখানকার দৃশ্য। ওখান থেকে নিচে যাই, কি কি পাওয়া যায় দেখি। মার্কেটে ঢুকে পড়লাম, এখানে সব মেয়েদের জিনিসপত্র, মেয়ে ছেলে সবারই আছে এখানে। হোলসেলে কম প্রাইসে মোটামুটি পাওয়া যায়, আমাদের নিউ মার্কেটের মধ্যে বলা যায় মার্কেটটা। অনেক সুন্দর কাপড় চোপড় সব এখানে, এই ছেলেদের কাপড় চোপড় পাওয়া যাচ্ছে এখানে, ছেলে মেয়ে সবারই পাওয়া যায়। মোবাইলের গ্যাজেটও পাওয়া যাচ্ছে। এই যে এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে মেয়েদের, অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছে, কাপড় চোপড় অনেক সুন্দর সুন্দর ড্রেস সব মেয়েদের, বেশিরভাগ মেয়েদের এখানে। এলো অবস্থা, অর্নামেন্টস, ঘড়ি, এগুলো সব পাওয়া যাচ্ছে। মালা টালা এগুলো সব পাওয়া যাচ্ছে।
วันคุยโทรศัพท์ลูกค้าเดินผ่านเฉย এই হলো মার্কেটের অবস্থা, বিশাল বড় টাওয়ার, এদিকে নিচে সব দোকান। এটা বলা যায় হকার্স মার্কেটের মতো অনেকটা বাংলাদেশে, বাট এখানে খুব সুন্দর জুস টুস পাওয়া যাচ্ছে, সবকিছু পাওয়া যাচ্ছে। এটা জুস নেই, নারকেলের জুস নেই, অরেঞ্জ জুস আছে, অরেঞ্জ জুস নেই। Hello. So how much? 30 baht for one. 20. Yes. 20 বাট। 20 টাকা একটা নিয়ে নিন, বেঁচে গেছে যাও। এটা হলো হোলসেল মার্কেট পুরোটাই, এখানে সব ফিমেলদের কাপড় চোপড় পাওয়া যায়। ওই দোকান থেকে আমি 3টা টি শার্ট নিলাম আমার জন্য, একটা আমার ছেলের জন্য একটা, এই যে এরকম টি শার্ট প্যান্ট সহ, আর আমার এক ছোট ভাইয়ের জন্য আর একটা টি শার্ট নিলাম। ভালো প্রাইসে পাওয়া যায় এখানে, মোটামুটি 130 বাতে পাওয়া গেছে, তো ভালোই কিন্তু টি শার্ট গুলা। আরো করে এখন আমার মেয়ের জন্য কিছু কিনতে হবে, যাই সামনে দিয়ে যাই। এইগুলো ব্যাংককের অবস্থা, এটা মেইন সেন্টার পয়েন্ট বলা যায়। এইদিকে আসলে আপনার পাবেন হচ্ছে এই মার্কেটটা পাবেন, প্ল্যাটিনাম মার্কেট। সুন্দর, অনেক সুন্দর ইয়া করা আছে, হাই রেজ বিল্ডিং অনেক। ইয়ে হচ্ছে এরিয়াটাতে শপিং, ওই সাইডে থেকে শপিং করে আসলাম, এখন দেখি যাবো, খাইতে যাবো এখন। এগুলো অবস্থা এখানকার। তো এখানে হচ্ছে বাংলাদেশি রেস্টুরেন্ট আছে, পাকিস্তানি রেস্টুরেন্ট আছে, এই যে দেখা যাচ্ছে মা কিচেন। তো আজকে দেখি মা কিচেনে খাওয়া দাওয়া করে কেমন এখানে পাওয়া যায় খাবার দাবার, বাংলাদেশি খাবার পাওয়া যায় আর কি। তো দেখি। তো এখানে খাবার অর্ডার দিয়েছি, একটা প্যাকেজ নিয়েছি, ডাল, ভর্তা, ভাজি, আর একটা হচ্ছে ট্যাংরা মাছ দিবে 140 বাব। এটা হচ্ছে মা রেস্টুরেন্ট। এখানে হচ্ছে জায়গাটার লোকেশনটা আমি শেয়ার করে দিব বা বলে দিব কোথায় এটা। তো খাবার, বাংলাদেশি খাবার ভালো লাগছে, দেখি এখন খাওয়ার পালা, মাছটা আসতেছে। তো এই হচ্ছে মা কিচেন, এই যে ব্যাংককের সুকুমবতী এরিয়াতে। এইখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এবং খাবারগুলো অনেক ভালো লাগছে। আমি ট্যাংরা মাছ দিয়ে ভাত খেয়েছি। এই হচ্ছে রেস্টুরেন্টের ভিতরের পরিবেশ, বাহির থেকে দেখাই দিব আপনাদের। এটাই হচ্ছে সেই মা কিচেন। হ্যাঁ, এখানে বাংলাদেশি ওনার, উনি খাবারটা অনেক ভালো। এইদিকে আরো অন্যান্য রেস্টুরেন্ট আছে, পাকিস্তানি আছে, ইন্ডিয়ান আছে। তো বাঙালি যারা আসবেন এই এরিয়াতে আসলে খাইতে পারবেন। এদিকে ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, ওম কিচেন, এই যে পাকিস্তানি রেস্টুরেন্ট আছে এখানে। তো এখানে মোটামুটি সব দেশেরই, মোটামুটি কয়েকটা দেশের, পাকিস্তান, ইন্ডিয়া, এই বাংলাদেশ সব রেস্টুরেন্ট আছে। সেখানে আসলে ভালো খাওয়া দাওয়া করতে পারবেন সবাই। হ্যাঁ, রাতের এই যে হোটেল থেকে বেরোলাম, খাইতে যাচ্ছি বাংলা হোটেলে, বাংলা রেস্টুরেন্টে আর কি। তো রাতের বেলা তাপমাত্রা খুবই সুন্দর, এখন মনে হয় 27-28, খুব সুন্দর বাতাস হচ্ছে। আর এদিকে চাঁদ উঠছে এই যে। তো এখন যাচ্ছি ভাত খেতে, এই আসি। থাইল্যান্ডে একটা জিনিস খেয়াল করলাম, বাসের যে কন্ডাক্টর সব বেশিরভাগই হচ্ছে মহিলা মানুষ, মহিলারাই কন্ডাক্টরি করে সব বাসে। এবং আরেকটা জিনিস খুব ভালো লাগছে যে যেই বাসে উঠে সাথে সাথে অনেকে কার্ড আছে, কার্ড দিয়ে পাঞ্চ করে, আবার অনেকে যারা আমার মতো যারা এখানে অনেকে আছে যারা ডেলি ইয়া করে, ওটার সাথে সাথে সবাই ভাড়া বের করে দিয়ে দেয়। আর আমাদের দেশে বাসে উঠে বৈশা থেকে কন্ডাক্টর এসে ভাড়া চায়, তো আমার দিবনে পড়ে। এই জিনিসটা এখানে দেখলামই না, ওটার সাথে সাথে ওরা টাকা বের করে নিজেরাই দিয়ে দেয় ভাড়াটা। মানে এই জিনিসটা খুব ভালো লাগছে। আর কি বলবো, ধুলাবালি তো নাই, আর রাস্তাঘাট খুবই পরিষ্কার।
বাসের জন্য দাঁড়ায় আছি। বাস দিয়ে সামান্য যেতে হবে, তারপর হচ্ছে গিয়ে মেট্রো ধরতে হবে। এখানে আরেকটা জিনিস খুব সুন্দর যে এখানে কেউ হর্ন দেয় না। বাইক বলেন, কার বলেন, কেউ হর্ন দেয় না। যে সিগন্যাল পড়ছে দাঁড়ায় রয়েছে, হর্ন দেয় না, কেউ হর্ন দেয় না। এই জিনিসটা খুবই ভালো লাগছে। সাউন্ড নাই, হর্নের সাউন্ড নাই। গাড়ির চাকার সাউন্ড আছে, এগুলা নর্মাল, কিন্তু হর্ন দেয় না। এই জিনিসটা মানে শব্দ দূষণটা খুবই কম। এই জিনিসটা খুবই ভালো। আমাদের দেশে তো এগুলো পসিবলই না কোনো রকম। এই যে মেট্রো স্টেশনে আসলাম, এই যে একটা টিকিট কাটলাম। টিকিটটার দাম নিল 62 বাট, সিঙ্গেল, শুধু যাওয়ার জন্য। আবার আসার জন্য 62 বাট লাগবে। তো বাসেই মনে হয় ভালো, কারণ বাসের ভাড়া 20 বাট শুধু এখান থেকে যেখানে যাই আমি। তো এই হলো অবস্থা। দেখি তো তাড়াতাড়ি যাইতে পারি। মনে হয় ট্রেনটা চলে আসছে, আমি যাই তাড়াতাড়ি উঠে যাই। এটা হলো মেট্রো স্টেশন থাইল্যান্ডের। তো কার্ডটা নিলাম, এখন যে দেখি কেমন। অবশ্য ভালো, একটু জার্নিতে তাড়াতাড়ি জার্নি করা যাবে। এদিকে মেট্রো স্টেশনে আসলো, দেখা যাক। অনেক বড় স্টেশন। এদিকে নিচে হচ্ছে রাস্তা। স্টেশনটার নাম হচ্ছে উদমসু। এইখান থেকে যাব হচ্ছে নানা, নানা নামে একটা স্টেশন আছে ওখানে। তারপরে ওখানে ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে ব্যাক করবো আবার। এসে পড়ছে ট্রেন, তো আমরা উঠে যাই। চালিয়ে উঠি। এই হলো মেট্রো পরিবেশ, সুন্দর। গুড মর্নিং এভরিবডি। আজকে হচ্ছে ব্যাংকক এর পঞ্চম দিন। তো আজকে আমি ব্যাক করতেছি বাংলাদেশে। এই যে বের হয়ে পড়ছি হোটেল থেকে, দেখি কিচেন আমার হোটেল। এখন ওভার কল করব, ওভার কল করে চলে যাবো এয়ারপোর্টে এবং ওখান থেকে বাংলাদেশে ব্যাক করব। তো এয়ারপোর্ট পর্যন্ত যাই আপনাদের সাথে, আপনারা থাকুন, দেখুন এয়ারপোর্ট কিভাবে যাই। ওকে। হ্যাঁ, গ্র্যাব ট্যাক্সির জন্য বসে আছি, এয়ারপোর্টে যাব। এই হলো সকাল সকাল ব্যাংককের রাস্তার অবস্থা। এখানে প্রচুর বাইক চলে এবং প্রচুর স্পিডে চলে এদের বাইক। বাট কোনো হর্ন নেই, এই জিনিসটা খুব ভালো। এই যে কালো গাড়িটা, এটাই হচ্ছে গ্র্যাব ট্যাক্সি। চলে আসছে, এখন ঘোরাবে, ঘুরে এদিকে আসবে আমাকে নেওয়ার জন্য। এই গাড়িটা আসুক দেখি। তো বসে পড়লাম গ্র্যাব ট্যাক্সিতে, এখন চলে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। ট্যাক্সিটা খুবই সুন্দর, লাক্সারিয়াস কার, নিসানের একটা গাড়ি। ট্যাক্সি সামনের দিকে খুবই সুন্দর। তো আমার হোটেল থেকে She এয়ারপোর্টের moves ভাড়া like a পড়েছে map with no 350 বাটের মতো। borders, a whisper caught in the wind. I see her boots at the corner cafe with a notebook and a grin. She's chasing skies I've never named while I stay in my lane. But something in the way she moves keeps pulling out. তো এখন চলে আসলাম এই যে এয়ারপোর্ট। উনি হচ্ছেন থাইল্যান্ডের রাজা, যে যার ছবিটা সামনে দেখা যাবে। যে সুবর্ণ এয়ারপোর্টটা, রাজা এখানকার।
এগুলো এয়ারপোর্ট চলে এসেছি। এয়ারপোর্টে ঢুকে পড়লাম। এই যে সুবর্ণ এয়ারপোর্ট, বিশাল বড় এবং অনেক দেশের ফ্লাইট যায় এদিকে। কোনো চেক ইন টেক ইন কিছুই না, ডাইরেক্ট ঢুকে পড়ো, ঢুকে পড়ে ওখানে রো আছে, রোতে যেয়ে চেক ইন করো। সুন্দর সিস্টেম, কোনো ঝামেলা না। এই যে বোর্ডে দেখেন কত দেশে যে ওদের বিমান যায়, বাবারে বাবা, অনেক বড়। এগুলো অবস্থা, শুধু বিদেশি ফরেনার আর ফরেনার। এই দেশে এত পরিমাণ বিদেশি আসে, আমার কল্পনার বাইরে। প্রচুর বিদেশি। তো আমার হচ্ছে জি লাইন, জি লাইনে ই এর পরে G&H, ওখানে বাংলাদেশের চেক ইন হচ্ছে। তো যাই ওখানে দেখি। বিশাল লাইনে দাঁড়িয়ে আছি, বিশাল লাইন, মানে কি বলবো, সব ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার এখানে সব। অনেক বড় লাইন, দেখি কতক্ষণে শেষ হয় লাইন। ইমিগ্রেশন খুবই স্মুথ ছিল। অবশ্যই ইমিগ্রেশন মানে স্ক্যান করছি পাসপোর্ট, পেয়ে গেছে। কোনো সেল সাপোর্ট দেয় নাই আসার সময়, কোনো সেলটি পরে নাই, কোনো ইমিগ্রেশন অফিসারের মুখোমুখি হইতে হয় না। জাস্ট মেশিনের সামনে দাঁড়াইছি, পাসপোর্টটা স্ক্যান করছি, ইমিগ্রেশন কমপ্লিট। চেক ইনে তেমন কিছুই না, জাস্ট ব্যাগ দিছি, একটা মেশিনের ভিতরে দাঁড়াইলাম, স্ক্যান হয়ে গেল, শেষ। খুব স্মুথলি, খুব ভালো লাগলো। আসলে আমাদের দেশে, বাংলাদেশে যদি এরকম করতো ভালোই। তার এখানে চেক ইনে কোনো বেল্ট, জুতা বা অন্য কিছু কোনো কিছু খুলতে হয় না, জাস্ট মোবাইলটা মানি ব্যাগটা রাখছি, এতটুকুই। অনেক স্মুথ আসলে। এখন সামনের দিকে যাচ্ছি, আমার গেট নম্বর হচ্ছে C4 যাই। অফিস থেকে আমাদের ফ্লাইট, আর এখানে সব ব্র্যান্ডেড শপ আছে। যেটা কিনতে চাই এটা ইজিলি কিনতে পারবে এখান থেকে। And anything. Thai Airways in Nassau, from ED4. সিকিউরিটি বোর্ডিং সব শেষ, এখন বিমানে উঠে যাচ্ছি। এই যে বিমানের অবস্থা, বিমানের অবস্থা। এটা 336। না না এইখানে 5P চলে আসলাম ঢাকা। তো এইগুলো আজকে 2 ঘন্টা 20 মিনিট লাগলো। তো চলে আসলাম ঢাকাতে, 2 ঘন্টা 20 মিনিট ফ্লাইট লাগলো। তো থাইল্যান্ডে মোটামুটি ভালোই ঘোরাঘুরি হলো। তো দেখবেন ব্লগগুলো আসবে সুন্দরভাবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি।